আমি আপনাদের সাথে কথা বলছি, কিছুক্ষণ পরে আমাদের 17 জনের প্রতিনিধি দল যাবে জলশক্তি মিনিস্টারের সাথে কথা বলতে। আপনাদের জেনে রাখা উচিত যে বাংলায় যে পিএইচির জলের প্রজেক্ট চলছে, যেখানে ভারতবর্ষের সংবিধান এবং পার্লামেন্টারি প্রসিডিওর অনুযায়ী 50% টাকা কেন্দ্র এবং 50% টাকা রাজ্য দেয়, সেখানে জলের প্রজেক্টগুলোতেও কেন্দ্র সরকার প্রায় 50% টাকা এখনো আটকে রেখেছে। এই অর্থবর্ষে এখনো প্রায় 2525 কোটি টাকা আটকে রেখেছে। যেখানে উত্তরপ্রদেশকে 60,000 কোটি টাকা দিয়েছে, সেখানে গত 5 বছরে বাংলাকে প্রায় 20,000 কোটি টাকা দিয়েছে। যেখানে গত অর্থবর্ষে মহারাষ্ট্রকে দিয়েছে প্রায় 29,000 কোটি টাকা, সেখানে বাংলাকে দিয়েছে 3,000 কোটি টাকা, 2900 কোটি টাকা। এই বছরে যেখানে 5,050 কোটি টাকা দেওয়ার কথা, সেখানে 2,025 কোটি টাকা দিয়েছে। আর যেখানে রাজ্য সরকারের 4,500 কোটি টাকা দেওয়ার কথা, সেখানে রাজ্য সরকার 400 কোটি টাকা বেশি দিয়ে 4,500-এর জায়গায় 4,900 কোটি টাকা দিয়েছে। তো গাছ তোমার নাম কি, ফলেই পরিচয়। কেন্দ্রীয় সরকার বাংলায় হেরে বাংলার টাকা বন্ধ করেছে। শুধু তাই নয়, রাস্তা বা 100 দিনের টাকা শুধু তাই নয়, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। মানে প্রায় আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা, 1,94,000 কোটি টাকা। তো প্রধানমন্ত্রী আগেই 1,94,000 কোটি টাকা কবে বাংলার খাতায় দেবেন সেটা আগে সাংবাদিক বৈঠক করে বলুন। আমি তো আপনাদের সাথে কথা বলছি, বিজেপির নেতাদের জিজ্ঞেস করুন যে আপনারা যে বলছেন 100 দিনের টাকা দিয়েছি বা জল জীবন মিশনের টাকা দিয়েছি, শ্বেতপত্র প্রকাশ করুন না। আমরা শ্বেতপত্র প্রকাশ করে পার্লামেন্টারি আনসার কোট করে আজকে মিনিস্টারের কাছে চিঠি করে পাঠিয়েছি যে আপনি আসামের মতো একটা ছোট রাজ্য, আসামকে দিন, কোনো অসুবিধা নেই, আমরা সব রাজ্যের উন্নয়নের পক্ষে। কিন্তু আপনি আসামকে দিচ্ছেন প্রায় 29,000 কোটি টাকা আর বাংলাকে দিচ্ছেন 3,000 কোটি টাকা। এই বৈষম্য তো আমরা মানব না, এই দ্বিচারিতা তো আমরা মানব না। সুতরাং বিজেপি কি করেছে আপনি তথ্য পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন। প্রচারের মাধ্যমে বিজেপিকে বা বিজেপির কথায় পা না দিয়ে, বিজেপির ওই আষাঢ়ে গল্প না শুনে বিজেপি কত কাজ করেছে বিজেপির রিপোর্ট কার্ডটা দেখলেই আপনি বুঝতে পারবেন।